হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি সহজ পাঠের একাদশ পাঠে আমরা দেখব সুন্দর একটা পড়া। আমাদের পরীক্ষায় পড়বে কত দূর থেকে কত দূর? আমাদের পরীক্ষায় পড়বে পেজ নাম্বার, ক্লাস 2 এর পেজ নাম্বার 21 থেকে 37 নম্বর পৃষ্ঠা। আমাদের 21 থেকে 37 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। আজকে আমরা দেখতে চলেছি 30 নম্বর পৃষ্ঠা এবং তারপরের পৃষ্ঠাগুলো। যারা চ্যানেলে নতুন আছে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলই একটা মাত্র চ্যানেল যেখানে ক্লাস 1 থেকে একদম 10 অবধি প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তোমাদেরকে পড়া করানো হয়। ঠিক আছে? সুতরাং এই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করলে তোমাদের পড়াশোনা কিন্তু চলতেই থাকবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, যেমন ধরো এখনই সবাই করবে আমার সঙ্গে ক্লাস, এরকম যারা ক্লাস করতে চাইছো তারা অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমার সঙ্গে জুড়ে যাও, তোমাদের নিজস্ব কোর্সে জয়েন করে যাও। তাহলে তোমরা সেখানে আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে পারবে, প্রশ্ন উত্তর পাবে, পিডিএফ পাবে, সমস্ত রকমের ফ্যাসিলিটি পেয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে আমরা আজকে আমাদের পড়াশোনা শুরু করি। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। আমার সঙ্গে আছে ঐশী আছে, ঐত্রী আছে, অঙ্কিতা আছে। তো প্রথমে আমি অঙ্কিতাকে বলবো। অঙ্কিতা শুনতে পাচ্ছ আমার কথা? অঙ্কিতা, অঙ্কিতা শোনা যাচ্ছে কথা? অঙ্কিতা আমার কথা শুনতে পাচ্ছ? সহজ পাঠ বইয়ের 30 নম্বর পৃষ্ঠাটা বার করেছো? আচ্ছা দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো তো কি দেখা যাচ্ছে, দেখো তো একটা বাঘ দেখতে পাচ্ছ? বাঘটা এই যে এখানে দেখো, একটা বাঘকে একদম মুখে এটাকে কি ঢুকিয়েছে, এরকম থালার মতো যেটা থাকে হাতে নিয়ে, এটাকে কি বলে জানো? কি বলে ওটাকে? ঢাল বলা হয়। কি বলা হয়? কি বলা হয় বললাম? ঢাল বলা হয়। যুদ্ধ করতে গেলে এক হাতে থাকে তলোয়ার আর এক হাতে থাকে ঢাল, এইভাবে আটকে দিতে হয়। এখানে একটা থালার মতো জিনিস থাকে, এটাকে বলা হয় ঢাল। বুঝতে পারছো? তাহলে এখানে একটা যুদ্ধের ছবি আছে, আর নিচে দেখো একটা হাতি দেখতে পাচ্ছ? হাতি দেখতে পাচ্ছ? এই তো হাতি, দেখো এই হাতির উপর চেপে যুদ্ধ করছে বাঘের সঙ্গে। তো এরকমই একটা পড়া আমাদের এই একাদশতম পাঠে আছে। আমরা সেই পড়াটা খুব সুন্দর করে দেখে নেবো। আর দুজন বন্দুক নিয়ে আছে, না তলোয়ার নিয়ে আছে, দেখো বল্লম নিয়ে আছে, এসব জিনিসগুলো নিয়ে আছে। তো এইরকম আমরা একটা গল্প এখানে পড়বো। মনোযোগ সহকারে দেখো। তুমি রিডিং করতে পারবে অঙ্কিতা? রিডিং করতে পারবে? এটা পড়ো, এটা পড়ো। ভক্তরামের নৌকো শক্ত কাঠের তৈরি। তক্তা কি জিনিস জানো? তক্তা কি জিনিস জানো? এইরকম কাঠের গুঁড়ি হয়, এইরকম কাঠের গুঁড়ি হয়, গাছ কেটে দিলে এরকম হয়। এইটাকে যখন লম্বা করে পাতলা 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 করে এরকম চৌকো চৌকো জিনিস হয়, এটাকে বলা হয় তক্তা। কি বলা হয় এটাকে? তক্তা। হ্যাঁ, তো ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি? হ্যাঁ, ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরামের নৌকো, হ্যাঁ, শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। তাহলে ভক্তরাম নৌকাটা কি করলো? নৌকাটা কি করে দিল? সস্তা দামে বিক্রি করে দিল। বলো, ভক্তরাম সেই নৌকাটা সস্তা। সস্তা মানে কি গো? সস্তা মানে কমে, কম পয়সায়, কম দামে। ধরো এখানে 50 টাকা কেজি আম চলছে, এখানে 40 টাকা কেজি আম চলছে। কোনটা সস্তা? কোনটা সস্তা? এখানে আম 50 টাকা, এখানে আম 40 টাকা। কোনটা সস্তা? 40 টাকা। হ্যাঁ, এই তো বুঝে গেছে সস্তা।
শক্তিনাথ বাবু তা কিনে নেন। কে কিনে নিয়েছে তো নৌকাটা? নৌকা শক্তিনাথ শক্তিনাথ বাবু। তাহলে ভক্তরামের নৌকা কে কিনেছে? ভক্তরামের নৌকা কে কিনেছে? শক্তিনাথ বাবু। হ্যাঁ, ভক্তরামের নৌকা কিনেছে শক্তিনাথ। ঠিক বলেছ। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। তাহলে শক্তিনাথরা ক ভাই? দুই ভাই। কি কি নাম বলো? শক্তিনাথ আর মুক্তিনাথ। শক্তিনাথ শক্তিনাথ আর মুক্তিনাথ হ্যাঁ, দুই যে পাড়ায় দুই ভাই। থাকেন, বলো যে পাড়ায় থাকেন যে তার নাম জেলে বস্তি। থাকেন তার নাম জেলে বস্তি। জেলে জেলে বস্তি। বস্তি। আচ্ছা, জেলে বস্তিতে কারা বাস করে? জেলেরা। যারা মাছ ধরে। হ্যাঁ, জেলে বস্তিতে বাস করে জেলেরা। তার বাড়ি খুব মস্ত। মস্ত মানে কি গো? তার বাড়ি খুব মস্ত। মস্ত মানে কি? মস্ত মানে বড়। মস্ত মানে অনেক বড়। তোমাদের বাড়িটা মস্ত? না, ছোট? ছোট বাড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, আমার বোনের পা কেটে গেছে। ও মা গো, কি করে কাটলো? সাইকেলে পা ঢুকিয়ে দিল। উফ, খুব লেগেছে তো বাচ্চার। সেলাই হয়েছে। নপুর ছিল, নপুরটা ঢুকে গেছে। হ্যাঁ, গুড়ালিতে নপুরটা ঢুকে গেছে। উফ, কে চালাচ্ছিল নৌকা? এই সাইকেল? মা। ও হো হো হো, খুব খারাপ। সামনে নদী, পেছনে বড় রাস্তা। সামনে নদী, পিছনে বড় রাস্তা। কার সামনে নদী? কার সামনে নদী বলো তো? কার সামনে নদী? কার সামনে নদী? না, এই শক্তিনাথ বাবুর বাড়িটা মস্ত বড়। এইটা ধরো বাড়ি, অনেক বড় বাড়ি। তাহলে সামনে নদী। এবার বাড়ির সামনে কি? এই সামনে নদী। আর পেছনে কি? পেছনে রাস্তা। সামনে নদী, পিছনে বড় রাস্তা, বড় অনেক চওড়া রাস্তা। তারপরে কি আছে দেখো তো? তার দারোয়ান শক্তু সিং। তার দারোয়ান শক্ত সিং। শক্তু সিং। আর আক্রম মিশ্র। আর আক্রম মিশ্র রোজ সকালে কুস্তি করে। কুস্তি করে। দারোয়ান মানে কি? দারোয়ান, দারোয়ান মানে কি? যে বাড়ির সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। বাড়ি পাহারা দেয়। তো দুজন আছে, একটা হচ্ছে শক্তিনাথ আর আক্রম মিশ্র। ঠিক আছে? এবার কার কুস্তি করে? কুস্তি মানে কি গো? কুস্তি মানে যুদ্ধ। হাতে হাতে যুদ্ধ। হাতে হাতে যুদ্ধ মানে এইভাবে হাতে হাতে যুদ্ধ। কে কাকে পাটকাতে পারে, কে কাকে উল্টাতে পারে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো, শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। বাবুর চাকরের নাম অক্রুর। তার বড় ছেলের নাম বিক্রম। আচ্ছা, বিক্রম কে তাহলে? অক্রুর ছেলে। হ্যাঁ, বিক্রম হচ্ছে অক্রুর ছেলে। ঠিক বলেছো। ছোট ছেলের নাম চক্রনাথ। চক্রনাথ। চক্রনাথটা হচ্ছে কে, কার ছেলে তাহলে? অক্রুরের ছেলে। অক্রুর ছোট ছেলে। অক্রুরের ছোট ছেলে।
শক্তিনাথ বাবু তার নৌকায় লাল রং করে নিলেন। নৌকাটা কেমন রং করলেন? শক্তিনাথ তার নৌকা লাল রং করে নিলেন। লাল রং। নৌকার রং হয়ে গেল লাল। আর লাল জিনিসকে আমরা কি বলি বলো তো? জবা ফুলের মতো লাল। জবা ফুল লাল রঙের, সেই জন্য নৌকাটার নাম রাখলেন, সেজন্য নৌকাটার নাম রাখলেন। আর নাম দিলেন রক্ত জবা। তুমি জবা ফুল দেখেছো? হ্যাঁ। হ্যাঁ, জবা ফুল কেমন রঙের হয়? আমাদের কাছে আছে। তোমাদের গাছ আছে? জবা ফুল কেমন রঙের হয়? লাল। লাল। জবা ফুল লাল। তুমি আঁকতে পারো? দেখো, আমি কথা বলতে বলতে এঁকে ফেলেছি। হয়েছে আমার জবা ফুলটা? আমার জবা ফুলটা হয়েছে? ছবি আছে। ছবি আছে। স্যার ছবি আসেনি। আমার জবা ফুলটা আঁকা হয়েছে, দেখো তো। আমার জবা ছবি ফুলটা আসেনি। হ্যাঁ, ছবি আসেনি, ছবি দেখতে পাচ্ছ না? শুধু কথা শোনা যাচ্ছে। কথা না। শোনা যাচ্ছে? এক সেকেন্ড দাঁড়াও তো দেখি। এই তো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ হয়েছে। তাহলে রক্ত জবা কার নাম? আমার ফুলটা কেমন হয়েছে বলো? ভালো। ভালো হয়েছে? বাহ বাহ। কত নাম্বার দিবে 10-এর মধ্যে? কত দেবে বলো? 8। 8 দেবে? ঠিক 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 বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ওয়েসি বলো। ওয়েসি শুনতে পাচ্ছ? ওয়েসি, হ্যাঁ স্যার। এইটা পড়ো। তারপরে তিনি মাঝে মাঝে নৌকোয়। তিনি মাঝে মাঝে নৌকোয় কখনো কখনো তিস্তা নদী, নদীতে যান। কখনো ইচ্ছামতি নদীতে বেড়াতে যান। একদিন অগ্রহায়ণ হ্যাঁ, মাসে পত্র একদিন পেলে অগ্রহায়ণ মাস। বিপ্র গ্রামে বাঘ এসছে। কোন গ্রামে বাঘ এসছে? বিপ্র গ্রামে। বাঘ কোথায় এসেছে? বিপ্র গ্রামে। কোন মাসে? অগ্রহায়ণ মাসে। অঘ্রাণ মাস। অঘ্রাণ মাস শীতকাল না গরমকাল? শীতকাল। হেমন্তকাল, মানে ঠান্ডা ঠান্ডা হয়, কিছুটা ঠান্ডা। শিকারে যাত্রা করলেন। এবার কি করলেন? বাঘ এসেছে শুনে বাঘটাকে তো মারতে হবে। তখন তো অনেক বাঘ ছিল, বাঘে মানুষকে খেয়ে নিত। সেই জন্য বাঘটাকে শিকার করতে হবে, মারতে হবে। সেদিন শুক্রবার, শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে। স্যার কোনো অবলা প্রাণীকে এমনি এমনি মারতে নেই। হ্যাঁ, তখন মারতো, এখন আর মারতে নেই। আক্রম বন্দুক নিয়ে চললো আর দুটো বল্লম। তাহলে আমরা প্রথমে ছবিটা দেখেছিলাম যে দুজন লোক। কে কে লোক এটা? দুটো লোক, আক্রম আর শক্তিনাথ বাবু। একজনের হাতে বল্লম আর একটা বন্দুক নিয়ে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে তারা দুজনে চললো কোথায়? কোথায়? বিপ্র গ্রামে। গ্রামে। হ্যাঁ। সিন্ধুকে ছিল গুলি বারুদ। সিন্ধুকে কি ছিল? গুলি বারুদ। নদীতে প্রবল স্রোত। প্রবল মানে কি গো? প্রবল মানে অনেক। প্রচুর স্রোত, খুব স্রোত। তারপরে বেলা যখন দুই প্রহর। স্যার দুই প্রহর মানে কি? 3 ঘন্টায় 1 প্রহর হয়। অষ্টপ্রহর মানে 24 ঘন্টা। 3 ঘন্টায় 1 প্রহর। 2 প্রহর মানে কত?
6টা থেকে আরো 6 ঘন্টা মানে 12টা, 2 প্রহর মানে 12টা। আমার 12টা। বুঝতে স্যার, পারলে? তখন বেলা তখন 2 প্রহর। নৌকো নন্দগ্রামে পৌঁছালো। নৌকো নন্দগ্রামে পৌঁছালো। রোদ রোদ ঝাঁ যখন করছে। এক ভদ্রলোক খবর দিলেন, কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। শক্তিনাথ বাবু আর আকরম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল জঙ্গলে। ঘন হয়ে এলো। ঘোর অন্ধকার। কিছু দূর গিয়ে দেখলেন দেখেন এক পোড়া মন্দির। দেখলেন মন্দির, কিছু দূর গিয়ে জনপ্রাণী কি নেই। দেখলেন? একটা পোড়া মন্দির। কিছু দূর গিয়ে দেখলেন একটা পোড়া মন্দির। তারপরে জনপ্রাণী নেই। শক্তিনাথ বাবু শক্তিনাথ বাবু বললেন, এখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাটার মাংস। মাংস তাই খেলেন। আকরম খেলো চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে এসেছে। গাছের ফাঁক দিয়ে বাঁকার হয়ে রোদ পড়ে। প্রকাণ্ড অর্জুন গাছের উপর কতগুলো বাঁদর তাদের লম্বা লম্বা লেজ ঝুলছে। তাদের লম্বা লম্বা লেজ ঝুলছে। শক্তিনাথ কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট সোঁতা নদী। সোঁতা মানে ছোট সরু, সোঁতা মানে ছোটা মানে সরু। স্রোতযুক্ত। সোঁতা মানে কি? স্রোতযুক্ত মানে নদীটায় হালকা করে জলটা যাচ্ছে। তারপরে তাতে 1 হাঁটুর বেশি জল হবে না। কতটা জল আছে? তাতে 1 হাঁটুর বেশি জল হবে না। তার ধারে বালি। সে বালির উপরে বড় বড় থাবা। কার আছে গো থাবা? থাবা বাঘে আছে। থাবা এরকম হয়, এইরকম গোল গোল থাবা। এইটাকে বলা হয় বাঘের থাবা। বালির ওপর এরকম ছোপ ছোপ দাগ। এটা কিসের দাগ? ছোপ ছোপ দাগ। তুমি বিড়ালের যদি পায়ের ছোপ দেখো আর বাঘের পায়ের ছোপ একই মোটামুটি। এরকম ছোপ ছোপ থাবা। পা যেখানে ফেলেছে সেইখানে দাগ পড়ে গেছে। নিশ্চয় বাঘের থাবা। শক্তিনাথ বাবু ভাবতে লাগলেন, কি করা কর্তব্য। অঘ্রাণ মাসের বেলা, পশ্চিমে সূর্য অস্ত গেল। সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার। কাছে তেঁতুল গাছ, তার উপরে দুজনে চড়ে বসলেন। তারপরে ভয় নেই তো? হ্যাঁ, এই লোকগুলোর ভয় নেই তো? হ্যাঁ, তারা বাঘ ধরতে গেছে আবার ভয় করবে? তাহলে গাছের ওপর চড়ে বসলেন। গাছের গুড়ির সঙ্গে তার চাদর দিয়ে নিজেদেরকে বাঁধলেন। কি করলেন? এই ধরো গাছের ডাল, এইখানে গাছের ডাল, তো এইখানে বসলো ওরা। এইখানে ধরো এইখানে একটা শক্ত ডাল আছে, অনেক মোটা মোটা ডাল। এইখানে বসলো ধরো আকরম, আর এইখানে বসলো শক্তিনাথ। এইখানে শক্তিনাথ বাবু বসলো। এবার কি করলো? এই ডালের সঙ্গে নিজেদেরকে বাঁধলেন দড়ি দিয়ে। কি দিয়ে? দড়ি দিয়ে নয়, এখন চাদর দিয়ে বাঁধলেন। গায়ে চাদর। এই চাদরের সঙ্গে বেঁধে পা ঝুলিয়ে বসলেন, বাঁধলেন। পাছে ঘুম এলে পড়ে যান। কোথাও আলো নেই, তারা দেখা যায় না। আকাশ একদম ঘন জঙ্গল, তারা দেখা যায় না। কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে। একটু গাছে গাছে। পাছে মানে যদি, পাছে পড়ে যায় মানে যদি পড়ে যায়। নিজেদেরকে বেঁধে রাখলেন, যদি পড়ে যায় সেই ভয়ে। এসেছে এমন সময়, শক্তিনাথ বাবুর একটু নিদ্রা এসেছে, এমন সময় হঠাৎ ধপ
করে একটা শব্দ হওয়াতে হঠাৎ চমকে উঠলেন, হবে দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আকরাম নিচে পড়ে গেছে। তাহলে এবার বুঝো এই গাছের ডাল থেকে আকরাম নিচে পড়ে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে, আর বাঘ মারতে যাবি? আর যাবি? আর যাবি? শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। আমার পড়া হয়ে গেছে, এই গল্পটা আমার পড়া হয়ে গেছে, এই গল্পটা খুব সুন্দর। পড়ো না একবার। হঠাৎ দেখেন কাছে অন্ধকার দুটো চোখ। তাহলে প্রশ্ন করি, পড়া হয়ে গেছে তো কোশ্চেন ধরবো? ধরুন, আপনার যেটা ইচ্ছা। এটা কি হবে বলো তো সাজালে? থ দন্তান্ন আকার, তালবে কয়রা ফলা, তালবে স, বয়াকার কয় তয়ে বর্গীর জ র। স্যার প্রথমেরটা হবে শক্তিনাথ, এটা হবে চক্রনাথ, এটা রক্তজবা। গুড, এটা হচ্ছে রক্তজবা। একদম ভালো ধরেছো। আর একটুখানি পড়ো চলো, তারপর অন্য কাউকে নিচ্ছি। দেখো জল 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 স্যার আমার করছে। শরীর, হ্যাঁ আমার শরীর খারাপ, বাবা, কিন্তু আমি পড়বো। এইটুকু মেয়ের আবার শরীর খারাপ হয় নাকি? কিচ্ছু হবে না। জ্বলছে, তারপর কি জ্বলে করছে, কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। এবার যেই ওরা নিচে নেমেছে দেখছে দুটো চোখ একদম জল 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 করছে। এটা তো বাঘের চোখ। বন্দুক তোলবার সময় নেই, একদম কাছেই বাঘ। একবারে করে চলে এসছে বাঘ, একবারে মোটা মোটা চোখ করে। ভাগে দুজনের কাছে দুটো বিজলি মশাল ছিল। মশাল মানে টর্চ ছিল, বিজলি বাতির মশাল মানে টর্চ ছিল। সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো হয়েছে অমনি বাঘ ভয়ে দৌড় দিল করতে করতে। সে রাত্রি আবার দুজনে গাছে কাটলো। আর ঘুম আসবে না? হ্যাঁ, জানো তো কথায় আছে বাঘের দেখা, বাঘের দেখা আর সাপের লেখা। ব্যাপারটা কি বলো তো? বাঘে যদি তোমাকে দেখে ফেলে একাই নিঘাত খাবে, কেউ বাঁচাতে পারবে না। আর সাপে যদি কামড়ায়, কপালে যদি থাকে মরবে, তাহলেই মরবে। মানে সাপে কামড়ালে অত রিস্ক নয়, কিন্তু বাঘে দেখতে পেলে অনেক রিস্ক। বুঝতে পারলে? বুঝতে পারলে? বাঘের থেকে সাপটাকেই বেশি ভয় লাগে। না না, সাপ বাঘই ডেঞ্জারাস। তোমাকে যদি বাঘ একাই দেখে নেয় তাহলে তোমাকে আর ছাড়বে না, এদিক থেকে ওদিক থেকে ঘাও ঘাও করে খাবে। কিন্তু সাপে কামড়ালেও 1000টার মধ্যে একটার বিষ থাকে। সাপে কামড়ালে মরবে কিনা সন্দেহ আছে, কিন্তু বাঘে দেখতে পেলে আর ছাড়বে না। বাঘের দেখা সাপের লেখা। ঠিক আছে ওয়েসি, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। ঐত্রী বলো, ঐত্রী দাস। হ্যাঁ স্যার। পড়ো রিডিং। পরের দিন সকাল হলো। পড়ো। পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যতই চলে জঙ্গল বেড়ে যায়, গাছের কাঁটার আঁচল লাগে, গায়ে কাঁটার আঁচল লাগে, রক্ত পড়ে, খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। আচ্ছা, জঙ্গলে যদি তুমি হারিয়ে যাও কি করবে? বাঁচাও বাঁচাও করে চেঁচাবো। বাঘ চলে আসবে না, একদম বাঁচিয়ে দিবে তোমাকে। কেউ তো থাকবে না জঙ্গলে। জঙ্গলে কেউ থাকবে না। তাহলে কি করবে? চেঁচাবো। চেঁচালে তো বাঘ ভাল্লুক চলে আসবে, হালুম করে খেয়ে নেবে। এইখানে তুমি হারিয়ে গেছো, ধরো এইখানে তোমার বাঁধা পড়ে গেছে, তোমার
এইখানে তুমি আছো, তা কি করবে তুমি? জঙ্গলে যখন হাঁটতে হয় তখন জঙ্গলে গাছে একটা করে নিশানা দিতে হয়। কি দিতে হয়? নিশানা দিতে হয়। কেন বলো তো? নিশানা দেওয়া থাকলে আমরা ওই রাস্তাতে আর আসবো না। ওই রাস্তাতে এলে বুঝতে পারবো যে আমরা শুধু ঘুরেই মরছি। বুঝতে পারছো কি বলছি? গাছের গায়ে দাগ দিয়ে দিয়ে যেতে হয়। জঙ্গলে যদি হারিয়ে যায় পথ পাওয়া মুশকিল, তখন সূর্য মামাকে লক্ষ্য করে যেতে হয়। কিন্তু জঙ্গলের ভেতর তো সূর্যের আলো ঢুকবে না। এমন সময় মানুষের গলা শব্দ পাওয়া গেল। কি পাওয়া গেল? মানুষের গলার শব্দ পাওয়া গেল। তারপরে একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো। রাস্তা বলেছি, কিছু খেতে দাও। রাস্তা কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর। তাহলে নদীর ধারে ঢিবির পারে। আচ্ছা বলো তো, এখানে যদি প্রশ্ন পড়ে যে কাঠুরিয়াদের বাড়ি কোথায়? নদীর ধারে ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর। কাঠুরিয়াদের বাড়ি নদীর পারে ঢিবির পরে। ঢিবির পরে মানে ঢিপির উপরে। উঁচু জায়গায় বাড়ি কেন বলো তো? জলে ডুববে না বলে। হ্যাঁ, গোল পাতা দিয়ে ছাওয়া। গোল গোল এক রকমের পাতা হয়, তাল পাতার মতো। এই গোল পাতা দিয়ে ছাওয়া। কাছে একটা মস্ত বট গাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। ঝুড়ি চেনো? ঝুড়ি? সে শিকড়। বট গাছের ঝুড়ি চেনো? হ্যাঁ। বট গাছের ঝুড়ি এইরকম লম্বা লম্বা শেকড়। এই বট গাছের শেকড়কে বলা হয় বটের ঝুড়ি। এরকম ছোট ছোট এদিকে সাদা 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 থাকে। তুমি দেখেছো কোনোদিন? হ্যাঁ স্যার, দেখেছি। গুড গার্ল, ভেরি গুড। তাহলে সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলেন। তাল পাতার ঠোঙায় এনে দিলেন চিড়ে। তাহলে তাল পাতায় কিছুটা চিড়ে এনে দিল। আর বনের মধু। তুমি চিড়ে খেয়েছো? হ্যাঁ স্যার। কবে খেয়েছো? স্যার, আমাদের বাড়িতে পুজো হলে দধিকর্মা মাগলে খাই। বাহ। আর দিল ছাগলের দুধ। ছাগলের দুধ খেয়েছো? না স্যার, গরুর দুধ খেয়েছি। ছাগলের দুধ খুব ভিটামিন থাকে। নদী থেকে ভাঁড়ে করে এনে দিল জল। তাহলে এখানে এইটুকুটা খুব ইম্পর্টেন্ট। এইটুকুটা খুব ইম্পর্টেন্ট। তাল পাতার ঠোঙায় এনে দিল চিড়ে আর বনের মধু। আর দিল ছাগলের দুধ। নদী থেকে এনে দিল ভাঁড়ে করে জল। রাত্রে ভালো ঘুমও হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায়ায় ঘুমোলেন। বেলা যখন 4 প্রহর, তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছে দিল। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছো, বকশিস লও। শক্তিবাবু কাকে নোট দিচ্ছিল 10 টাকার? কাঠুরিয়াদের সর্দারকে। হ্যাঁ, তাহলে তখনকার দিনে 10 টাকার অনেক দাম ছিল, বুঝলে? এখনকার দিনে 10 টাকায় কিছু হয় না। তখনকার দিনে 10 টাকা মানে অনেক। হ্যাঁ স্যার। সর্দার কি করলো? সর্দার জোর হাত করে বললেন, মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। বললেন যে আমাদের এটা ধর্ম, আপনারা এসছেন অতিথি। হ্যাঁ, আপনাদের কাছে আমরা টাকা নিতে পারবো না। এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। বুঝতে পারলে এই গল্পটা? হ্যাঁ স্যার। প্রশ্ন ধরি। স্যার, এটা আমার আগে পড়া হয়ে গেছে। কে চাটনি দিয়ে রুটি খেয়েছে? স্যার, আকরাম। আচ্ছা, চাটনি রুটি। তুমি খাও কোনোদিন চাটনি রুটি? না। খেয়েছো কোনোদিন চাটনি রুটি? না স্যার। আর শক্তিবাবু কি খেলো? শক্তিবাবু
পাঠার মাংস, লুচি। লুচি আর আলুর দম। আলুর দম কি জিনিস গো? স্যার স্যার আলু দিয়ে ঝোল। হ্যাঁ, আলু দিয়ে গায়ে লাগা লাগা ঝোল, আলুর দম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আরো কোশ্চেন দিচ্ছি, তখন উত্তর করবে। হ্যাঁ, ঠিক আছে। সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি, স্যার পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ প্রশ্ন ধরবো। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বাক্য লিখছি, তুমি এটাকে সাজাও তো। এলো জঙ্গল হয়ে ঘন। এলো জঙ্গল হয়ে ঘন। জঙ্গল হয়ে এলো ঘন। তাহলে হবে জঙ্গল, জঙ্গল হয়ে এলো ঘন, ঘন। বা জঙ্গল ঘন হয়ে এলো, জঙ্গল ঘন হয়ে এলো, হবে না? হ্যাঁ জঙ্গল ঘন হয়ে এলো। আচ্ছা, একটা সাজাও তো। ম কয়তয়ে ভর একার। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ম কয়তয়ে ভর একার। কি মজা, সপ্তর্ষি পাচ্ছে না। ভক্তরাম। ভক্তরাম, ভ কয়তয়ে রয়াকার ম। গুড। এটা বলো তো। ম গয়রা ফলা আকার, প বয়স, পয়রা ফলা বয়সই। বিপ্লবগ্রাম। বাহ, যেখানে বাঘ এসছে সেই জায়গাটার নাম কি? বিপ্রগ্রাম। কি খেতে দিয়েছিল কাঠুরিয়ারা? কাঠুরিয়ারা ছাগলের দুধ, পাঠা, চিড়ে, বনের মধু, ছাগলের দুধ, আর নদী থেকে ভাঁড়ে করে জল। তুমি ছাগলের দুধ খেয়েছো? না কেন? আর ছাগল নাই। গরুর দুধ খেয়েছো না? হ্যাঁ গরুর দুধ খেয়েছি। আমার দিদা আছে গরুর গরু। উপকার দিয়ে একটা বাক্য বলো তো। উপকার বলো। গরুর দুধ খেলে বড় উপকার হয়। গরুর দুধ খেলে বড় উপকার হয়। নৌকাটার রং কেমন? লাল। জেলে বস্তিতে কে বাস করে? শক্তি বাবু। আচ্ছা, সেই বালির ওপর কিসের থাবা? বাঘের থাবা। তুমি চিনতে পারবে বাঘের থাবা? হ্যাঁ দেওয়ালের মধ্যে। এই যে এই থাবাগুলো এঁকেছি না, এরকম। কে পড়ে গেছিল গাছ থেকে? আক্রম। আক্রম। তুমি গাছ থেকে চাপতে জানো? না জানো না? না নদীতে সাঁতার কাটতে জানো? আমার মা সাদা কাটতে দেয় না। জানো না? জানো না? আমি জানি না, তাই জন্যই দেয় না। তাহলে একটু শিখতে হবে তো। সাঁতার কাটলে গোটা অঙ্গের, সারা দেহের ব্যায়াম হয়। সাঁতার কাটলে গোটা শরীরের ব্যায়াম হয়। ঠিক আছে, আমরা তাহলে আজকে কত নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম? 35 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। আমাদের পরীক্ষায় পড়বে কত নম্বর পৃষ্ঠা অবধি? 37 নম্বর। কত পর্যন্ত? 37 নম্বর। দ্বিতীয় শ্রেণীর 37 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। মানে এই 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 এত দূর অবধি।
একাদশ পাঠ পর্যন্ত, ঠিক আছে? আর একটুখানি আছে, আর একদিনে আমাদের হয়ে যাবে, তারপরে আমরা কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, খুব ভালো থেকো, মজা করে পড়াশোনাটা আর একবার দেখে নিও, আর একটু পড়ার চেষ্টা করো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, শান্তি, গুড নাইট, বাই বাই। বাই বাই।